আজকের ভিডিওটিতে আমরা এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং প্রস্তুতি গাইড নিয়ে কথা বলবো, যেখানে স্কুল পর্যায়ে অর্থাৎ প্রাইমারি স্কুল পর্যায়ে, যেটা সেকেন্ডারি এবং কলেজ পর্যায়ে নিয়ে টোটাল বিস্তারিত আলোচনা হবে, যেখানে প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিকের কি কি বিষয় আপনাকে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে ইত্যাদি বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, জব সলিউশনে স্বাগতম। তো পরীক্ষার পদ্ধতি আমরা আগে জেনেছি যে তিনটা পদ্ধতি, প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক। তো প্রিলিমিনারিতে সাধারণত 100 নম্বরের পরীক্ষাটা হয়, যেটা 1 ঘন্টা, যেখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপর প্রশ্ন থাকে। লিখিত পরীক্ষায় নিজ বিষয়ভিত্তিক জ্ঞান এবং শিক্ষকতা সংক্রান্ত ধারণা যাচাই করা হয় রচনামূলক প্রশ্নের মাধ্যমে। এই জায়গাটা আপনার একটু কনফিউশন থাকতে পারে যে আসলে নিজ বিষয়ভিত্তিক জ্ঞান বলতে আসলে কি বোঝানো হচ্ছে। সাপোজ আপনি অনার্স কমপ্লিট করেছেন হিসাব বিজ্ঞান বিষয়ের উপর বা ম্যানেজমেন্ট বিষয়ের উপর বা ইকোনমিক্স বিষয়ের উপর, যদি আপনি ইকোনমিক্স এর উপরে অনার্স কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার যে ইকোনমিক্স সাবজেক্ট আছে সেই সাবজেক্ট রিলেটেড আসলে আপনার লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আর মৌখিক পরীক্ষা যেটা ভাইবা, সেটা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে প্রত্যক্ষ সাক্ষাৎকার নেওয়া হবে সনদ প্রদানের আগে। তো পদের স্তর যদি আমরা আলোচনা করি, তিনটি লেভেল আসলে নিবন্ধন প্রক্রিয়াটা হচ্ছে। একটা হচ্ছে স্কুল পদে, যেটাকে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের জন্য প্রযোজ্য হয়। আর দ্বিতীয়টা হচ্ছে আসলে উচ্চ মাধ্যমিক সমমান বিদ্যালয় শিক্ষক পদের জন্য প্রযোজ্য। আর এটা হচ্ছে কলেজ পর্যায়ে, যেটা হচ্ছে যে আসলে কলেজ প্রভাষক ও শিক্ষক পদের জন্য প্রযোজ্য, যেখানে বিষয়ভিত্তিক গভীরতা বেশি। তিনটি স্তরে আসলে প্রিলিমিনারি পরীক্ষার কাঠামোটা একই থাকে, অর্থাৎ এক্ষেত্রে প্রিলিমিনারি কোনো ঝামেলা নেই, অর্থাৎ প্রিলিমিনারিতে আপনার ওই চারটা সাবজেক্ট বেসিক্যালি সেম এবং সেম ধরনের সিলেবাস আপনার থাকতেছে। তবে কলেজ পর্যায়ে বিষয়বস্তুর গভীরতা তুলনামূলক বেশি থাকবে এবং আপনার মূল আপনার যে আসলে সাবজেক্ট ওয়াইজ আপনার যে এক্সপিরিয়েন্স, সেটা আসলে আপনার লিখিতের মাধ্যমেই শুরু হবে। তো আমরা যদি প্রিলিমিনারি পরীক্ষাটা একটু দেখি, একটু ডিটেলস লেভেলে একটু ডিপ ডাউন করতে গেলে, মোট 100 নম্বর পরীক্ষা আপনার সময় পাবেন 1 ঘন্টা এমসিকিউ পদ্ধতি, যেখানে বাংলা থাকবে 25টা প্রশ্ন, ইংরেজি থাকবে 25টা প্রশ্ন, সাধারণ গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 25। এবার প্রিলিমিনারি সিলেবাসটা যদি আমরা একটু কমপ্লিট করি, সেখানে বাংলা সিলেবাসে বাংলা ব্যাকরণ ভাষা থেকে কোয়েশ্চেন আসে এবং সাহিত্য এবং অন্যান্য থেকে আসে, যে 25 নম্বরের। ব্যাকরণ ভাষা থেকে আপনি মূলত ভাষারীতি, বাংলা ভাষার ইতিহাস, সন্ধি সমাস, কারক বিভক্তি, ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার, বাক্য সংকোচন ও শুদ্ধিকরণটা পড়বেন। এই প্রশ্নগুলো আনসার করার জন্য আপনারা মূলত নবম দশম শ্রেণীর যে আসলে ব্যাকরণ বইটি রয়েছে, সেই ব্যাকরণ বইটি ফলো করবেন। আর সাহিত্যের মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাস ও যুগ বিভাগ, অর্থাৎ তিনটা যে যুগ আমাদের সাধারণত অল টাইপ অফ ক্লাসিক্যাল বইগুলোতে যেভাবে দেখানো হয়, তারপর প্রখ্যাত কবি এবং সাহিত্যিক তাদের রচনা, প্রবাদ প্রবচন, বাগধারা, সমার্থক, বিপরীত শব্দ এবং এক কথা প্রকাশ। এবং এখানেও কিন্তু বেশ কিছু জিনিস আপনি আসলে মূলত 9 10 সেই বইটা থেকে পাবেন। বাকি বিষয়গুলো আপনার যে কোনো বই বাজারে যেগুলো রয়েছে সেগুলো থেকে পড়ে নিতে পারেন। ইংরেজি সিলেবাসটা যদি একটু তাকাই, এখানে আসলে বেসিক্যালি গ্রামার এবং ভোকাবুলারি এবং আদার্স নিয়ে আসলে টোটাল কোশ্চেনটা হয়ে থাকে 25 নম্বরে। গ্রামার আসলে পার্টস অফ স্পিচ এন্ড ড্যান্স, ভয়েস ও ন্যারেশন পরিবর্তন, রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং প্রিপোজিশন এবং আর্টিকেল, এর উপরে সাধারণত কোশ্চেনগুলো হয়ে থাকে। আর ভোকাবুলারি এবং আদার্স থেকে আপনার সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং এন্ড সেন্টেন্স কারেকশন, ট্রান্সলেশন, ব্যাঙ্গল টু ইংলিশ, আইডিয়মস এন্ড ফ্রেজ প্রস্তুতির জন্য ব্রায়ান মার্টিন এই বইটা অনুসরণ করতে পারেন। এটা আসলে খুব ভালো একটা বই ইংলিশ প্রিপারেশনের জন্য। সাধারণ গণিতের ক্ষেত্রে আপনার পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এই তিনটা পার্ট থেকে আসলে কোশ্চেন এসে থাকে। পাটিগণিত আপনার গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা হিসাব, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, এগুলোর ক্ষেত্রে আসলে আপনি 4-5 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো দেখলে আপনার হবে। আর বীজগণিত এবং জ্যামিতির ক্ষেত্রে 6 থেকে শুরু করে ক্লাস 9-10 পর্যন্ত। এখানে আপনার উৎপাদক ও বর্গ সংক্রান্ত, ঘন সংক্রান্ত সূত্র, সূচক ও লগারিদম, রেখা ও কোণ সম্পর্কিত ধারণা, ত্রিভুজ ও চতুর্ভুজ এবং বৃত্ত সংক্রান্ত সাধারণ যে উপপাদ্য রয়েছে সেগুলো সম্পর্কে জানলে হচ্ছে। সাধারণ জ্ঞান সিলেবাসটা আমরা যদি দেখি, বেসিক্যালি এই সাধারণ জ্ঞানটাকে আসলে আমরা কম্পারেটিভলি দুটো ভাগে ভাগ করি, একটা বাংলাদেশ বিষয়, একটা আন্তর্জাতিক বিষয় বলি। তো এইটা দুটো থেকে আসলে মোটামুটি সিমিলার ভাবে কোশ্চেনগুলো এসে থাকে। আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা, ভূগোল, অর্থনীতি, সাম্প্রতিক জাতীয় ঘটনাবলী, শিক্ষানীতি এবং সংক্রান্ত মৌলিক ধারণা ইত্যাদি থেকে কোশ্চেন এসে থাকে। আর আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে ইউএন, তারপরে তার সহযোগী যে সংগঠনগুলো রয়েছে তাদের ব্যাপারে জানা লাগবে। বৈশ্বিক সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে আপনার জানা লাগবে। বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা ইত্যাদি সম্পর্কে জানা লাগবে। এবং বিজ্ঞান প্রযুক্তি হালনাগাদ যে তথ্যগুলো রয়েছে
আর সবচেয়ে ভালো হবে এক্ষেত্রে আপনি নিয়মিত পত্রিকা পড়ার জন্য, কারণ নিয়মিত পত্রিকা পড়লে আপনি এটার সাথে আপডেটেড থাকতে পারবেন। বিশেষ করে বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট এই টাইপের যে বইগুলো বের হয় প্রতি মাসে মাসে, এগুলো কিন্তু আপনার মোটামুটি যে আপনার প্রিপারেশন সেটার জন্য আসলে খুব ইফেক্টিভ হবে। দ্বিতীয় ধাপে, যেটা আসলে প্রথম ধাপ শেষ হওয়ার পর প্রিলিমিনারি স্টেপ শেষ, দেন দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষা আসলে বিষয়ভিত্তিক জ্ঞান, অর্থাৎ প্রার্থীর আবেদনকৃত বিষয়ের উপর গভীর এবং প্রাসঙ্গিক যাচাই করা হয়, যেখানে আসলে রচনামূলক প্রশ্ন থাকবে, সৃজনশীল এবং ব্যাখ্যামূলক উত্তর লেখার জন্য এখানে দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। আর শিক্ষকতা সংক্রান্ত ধারণা, শিক্ষণ পদ্ধতি, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা সম্পর্কিত মৌলিক জ্ঞান আপনার প্রয়োজন হবে। শুধুমাত্র প্রিলিতে যারা উত্তীর্ণ হবেন তারাই শুধুমাত্র লিখিত আসলে পরীক্ষা দেওয়ার জন্য বিবেচিত হবেন। আমরা যদি তৃতীয় ধাপ দেখি, তাহলে তৃতীয় ধাপটা হচ্ছে মৌখিক পরীক্ষা, ভাইবা। এখানে বেসিক্যালি হচ্ছে যে নিজ বিষয়ের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। অর্থাৎ আপনি যে বিষয়ে অনার্স কমপ্লিট করেছেন, সাপোজ আপনার, আবারও বলছি, হিসাব বিজ্ঞান বা অর্থনীতি বা পররাষ্ট্রনীতি বা রাষ্ট্রবিজ্ঞান, আপনি যে বিষয়ে পড়েছেন সেই বিষয়ে আপনার স্পষ্ট জানা থাকা জরুরি। শিক্ষকতা পেশা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে প্রস্তুতি নিন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা রাখুন। আত্মবিশ্বাসী, শান্ত থেকে উত্তর দেওয়ার অভ্যাস করুন। নিজের সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন। প্রস্তুতির কৌশল, যেভাবে আসলে প্রস্তুতিটা নেবেন, সিলেবাস অনুযায়ী পরিকল্পনা করুন। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা সময় বরাদ্দ করে নিন, অর্থাৎ যে 4টা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের জন্য আলাদা করে রুটিন তৈরি করুন। মাধ্যমিক স্তরের যে বইগুলো রয়েছে সেখান থেকে গণিতে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে, তো সুতরাং আসলে মাধ্যমিক স্তরের বইগুলো সবচেয়ে বেশি ফোকাস করুন, অর্থাৎ 6 to 10। নিয়মিত মডেল টেস্ট দিন, মক টেস্ট দিন, এতে সময় ব্যবস্থাপনা এবং নেগেটিভ মার্কিং এড়ানোর অভ্যাসটা তৈরি হবে। বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করুন, এতে আপনার প্রশ্ন সম্পর্কে, প্রশ্নের যে প্যাটার্ন সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন। দৈনিক সংবাদপত্র পড়া, সাধারণ জ্ঞান অংশের জন্য নিয়মিত সাম্প্রতিক তথ্য জানা খুবই প্রয়োজন। আর সর্বশেষ সার্কুলার অনুসরণ করুন। এনটিআরসি এর নিয়ম নীতি পরিবর্তন হতে পারে, তাই সর্বশেষ সার্কুলার মেনে চলুন। সফল প্রস্তুতি, সফল মিশন, সিলেবাস মেনে নিয়মিত অনুসারে আপনার সাফল্যের চাবিকাঠি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।